ওয়ালাইকুম রহমতুল্লাহ হেবরত সবাই কেমন আছেন? আমরা আশা করি আল্লাহর সাথে সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটা খাসির গোস্ত রান্নার একটা সুন্দর রেসিপি, অর্থাৎ কোনো ঘেরান ছাড়াই আমি কিন্তু খাসির গোস্ত রান্না করি। এটা শুধুমাত্র ব্যাচেলার যারা আছেন তাদের জন্য কিন্তু খুব উপকারী হবে। দেখতে পাচ্ছেন আমি খাসির গোস্ত কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে প্রায় 5 থেকে 6 বার আমি ধুয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমি এটাকে সুন্দর করে পানি ঝরাবো। হ্যাঁ, এটাকে সুন্দর করে পানি ঝরাবো। এবার জোরে জোরে চাপ দিয়ে এটা এবার চাপবেন, চাপার পর এই হ্যাঁ চেপে সুন্দর করে একটা শুকনো পাত্র ভিতরে রাখবেন। যারা বেসালা তাদের জন্য কিন্তু আজকে রান্নাটা খাসির মাংস। যারা শিখেননি অবশ্যই আমার কাছ থেকে শিখে নেন। ছোটো একটা নিয়ম, একটা পদ্ধতি। মাংসগুলো এবার চেপতে অনেক চিপতে চিপে দেখেন এমনি খেয়ে মাংসতে পানিটা থাকবে না। দেখেন কতখানি পানি বেরিয়েছে, দেখছেন অনেক পানি বেরিয়ে যায়। এটা কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন আমি কী করছি। তারপর আমি এখানে দেখতে আমার পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ কাটাগুলো উপরে দেবো। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো লবণ, পরিমাণ মতো লবণ। আমি যতটুকু লবণ খাই, যেমন আমি খাই এতটুকু লবণ, বেশি লাগে না। তারপর একটু দিলাম হালকা যদি লেগে বসে। তারপর দেবো আদা রসুন বাটা। এটাতে কিন্তু আমার স্ত্রী সে আদা রসুন বাইটা রেখে গেছে। আদা রসুন না দিলে কিন্তু ভাই খাসি গোস্ত এটা ঘ্রাণ আসে। তাই আমি আদা রসুন বাটাটা আটে নিলাম। এইবার আমি যেটা নেব সেটা হলো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এবার নেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। এবার আমি নেব জিরাপাতি গুঁড়া তালাটা, যেটা আপনারা অনেকে টিলে রাখেন। কারণ আমি একসাথে রাঁধছি, কারণ বেসালার জন্য এটাই সবচেয়ে উপযোগী। আর এখানে আছে বাড়ি মশলা আছে আপনার শাল এলাচ। তো আমি প্রথম দিয়েছি শাল, তারপর আস্তে আস্তে এলাচ, তারপর লবঙ্গ এগুলো দেবো। এই তো লবঙ্গ আছে, লবঙ্গগুলো এর ভিতর দেবো। এখানে সব কিছু দেওয়া হবে, শাল লবঙ্গ তারপর যে এলাচ এগুলো দেওয়ার পর এবার দেবো আমি তেল। কারণ আমি কিন্তু ভাই সব একসাথেই কিন্তু তৈরি করছি আবার আছে, কারণ এর চেয়ে আমাদের কাছে শর্টকাট কোনো উপায় নেই। মেয়েদের মতন তো সুন্দর করে রান্না আমরা পারি না, আমরা বেসালার মানে যতটুকু পারি অতটুকুই চেষ্টা করি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এইবার এটাকে সুন্দর করে কষাবো। দেখেন এটাকে সুন্দর করে কষাতে হবে। হ্যাঁ, যারা রাঁধছেন খাসি মাংস সুন্দর করে মানে মাখাই রাখবেন। যাই হোক আমার মাখানো শেষ। এবার আমি এটা আমার চুলাতে দিয়ে দেবো। আমি কিন্তু চুলাতে আমার এটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে এটাকে আমার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। 5 মিনিট পর করে উঠাবো। এখান থেকে কিন্তু গোস্ত থেকে খাসির গোস্ত থেকে কিন্তু আপনার এই ছাড়বে, পানি ছাড়বে। ওটা দিয়েই কিন্তু আমি আজকে কষাবো। দেখতে থাকেন পুরো ভিডিওটি না টেনে। যারা বেসালা আছেন অবশ্যই তাতে কাজে লাগবে। দেখেন অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। সুন্দর করে এখানে মোড়াই দেবেন, লড়াই দেবেন। হ্যাঁ, দেখাচ্ছি আপনার লড়াই দেওয়ার পর সুন্দর করে দেখে দেবেন। ওর কাম হইতে থাকবে, আপনাকে কিছু নিজেই করতে হবে না। আবার আমি লিখে দিলাম ওই তো দেখতে চাই না পুরো ভিডিওটি। দেখি আবার কী অবস্থা হচ্ছে। দেখছেন কী পরিমাণ পানি পাই, দেখছেন ওর মতনও পানি হয়ে যাবে। আর মোর মতন কিন্তু কষানো আর কষাই দেবো। যতক্ষণ মতো পানি না টানবো ততক্ষণ কিন্তু কষানো। আর লাস্টে পরে পানি দেবো কখন জানেন? তখন কষানো শেষ হয়ে যাবে। ওটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি পানি দেবো। দেখছেন ওর খালি কষাইতেই থাকবো। আর খালি পানি পাই যত পাই যাবো, খালি কষানো।
অনেকে চাইলে তরকারি ঝোলের ঘনত্ব বাড়ানোর জন্য আলু, আমি কিন্তু একটু আলু রাইস কুকারে সেদ্ধ করছিলাম, মানে আলুটাকে আমি এটার মধ্যে দেব। ও দেখছেন ও রান্নার পজিশন দেখছেন কি সুন্দর, একেবারে সুন্দর করে শুকিয়ে গেছে। এখন খালি আলুটারে এবার সুন্দর করে একটু সুন্দর করে এভাবে দেবেন, যারা মানে এর গন্ধটা মেন কি মানে খাসি দুধ তারপর একটু গন্ধ থাকে, অনেকে সন্দেহ লাগে না যে গন্ধ থাকতে পারে, অথবা ঝোল ঘন করার জন্য আলু চাইলে এভাবে সেদ্ধ করে গুঁড়ো করে দিয়ে তারপরে এটা এর সাথে মিক্স করে করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার ঝোল শুকিয়ে আছে, কষানো হয়ে গেছে প্রায়, সেক্ষেত্রে এটাকে আমি পানি দেবো এর ভিতরে। দাদা ঠেকা দাও, আমার এক খালা আছে বাড়িওয়ালা খালা, এই ভিডিও করি তো খালা, এটা বাড়িতে সারি ফেসবুক ভিডিও ইউটিউবে সারি, তো এই খাসির গোস্ত গন্ধ ছাড়া কীভাবে রান্না বান্না করবে। যেহেতু পানি শুকিয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি, যতটুকু পানি লাগে আমার অতটুকু পানি দেওয়ার পর এটাকে সুন্দর করে ঢেকে দেবো। দেখবেন আপনার রান্নার রেসিপি খাসির গোস্ত দিয়ে সুন্দর করে ঝোল ঝোল রান্না তৈরি হয়ে যাবে। আমি আরও একটু পানি দেবো, পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম। আর এটাকে এখন সুন্দর করে কষানো বসানো শেষ। দেখবেন যখন পানিটা আপনার টেনে দেবেন ঝোলটা অনেকটা ঘন হবে, কারণ আলু দিয়েছি তো, আলু তো দিলে আপনার গন্ধ থাকে না, গন্ধটা ঠিক টেনে নেয়। আর সাথে সাথে আপনার যে এর যে ঝোলটা অর্থাৎ তরকারি যে ঝোলটা এটা অনেকটা ঘন হয়। দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। মাঝে মধ্যে আবার একটু লাড়াচাড়া দিতে হয়, কারণ না দিলে অনেক সময় লেগে পড়তে পারে নিচে। তো অলরেডি এই সময় আমার খাসির গোস্ত রান্না ক্লিয়ার হয়ে গেল, কারণ আমি একটু মাখা মাখা রান্নালাম, কারণ কি একটু ঝোল না থাকলে হয় না, তাই জন্য একটু মাখা মাখা রান্নালাম। তো এখন আমি এর উপর দিয়ে দেবো হালকা করে একটু জিরার গুঁড়ো, তাহলে আর গন্ধটা একটু মোটামুটি একটু থাকবে না। এখান থেকে জিরা নিলাম, জিরা গুঁড়ো সুন্দর করে দিয়ে দিলাম, ব্যাস ওকে। আজকের দিনের মতো রান্না এখানে খাসি গোস্ত রান্না আমি ইন করলাম। তো বেসালা ভাইদের জন্য এটা একটি ছোট্ট, অর্থাৎ আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এই রান্নাটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি বেসালা ভাইরা দেখে থাকেন অবশ্যই এটা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনার নিজের সাথে এইভাবে রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।